যে এখন যে বাংলাদেশে যে বন্যা হচ্ছে, তো এটার কারণ কি? এটা কয়েকটা কারণ আছে। মানে মানুষের উপরে কেন বিপদ আপদ আসে? যদিও এটা প্রাকৃতিক বন্যা নয়, এটা কি বন্যা নয়, এটা প্রাকৃতিক নয়। যে প্রাকৃতিক বলতে নদীতে পানি উপচে পড়ছে, বৃষ্টি হচ্ছে ঝর্ণা থেকে, এটা ওই রকম। এটা হচ্ছে রাজনৈতিক বন্যা। কি বন্যা? রাজনৈতিক বন্যা। ভারত ছেড়ে দিয়েছে, তাই আমাদের এখন এরকম বিপর্যয় হয়েছে। তো যাই হোক, এটা আমাদের জন্য তো এটা তো মুসিবত, একটা বিপদ। তো এই যে বিপদ আপদগুলো কেন আসে, এটা আমাদেরকে আগে জানতে হবে। এক নম্বর, বিপদ আপদ বা মুসিবত আসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আর পরীক্ষাগুলো কি দ্বারা করবেন? বিশাইইম মিনাল খাউফ, মাঝে মাঝে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবেন, মানুষ ভয়ের মধ্যে থাকবে। অথবা খাউফি ওয়াল জু'i, অথবা ক্ষুধা দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, যে তাকে অভাব অনটনের মধ্যে রাখতে পারে। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অথবা নিজেদের জানমাল অথবা ক্ষেত খামার সেটাকে নষ্ট করার মাধ্যমে, সেটাকে সংকুচিত করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন। আর আল্লাহ বলছেন যে ওয়া বাশশিরিস সাবিরিন, আর এই পরিস্থিতিতে যে ব্যক্তি সবর করবে, ধৈর্য ধারণ করবে, সবর অবলম্বন করবে, তাদের জন্য হলো সুসংবাদ। তাদের জন্য কি? আল্লাহ তাআলা যে পরীক্ষা নেবেন, এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সবরের মাধ্যমে, আল্লাহ বলছেন যে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদটা কি? আল্লাহ অন্য জায়গায় বলছেন যে সবরের প্রতিদান ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কেউ যদি সবর অবলম্বন করতে পারে, ধৈর্য ধারণ করে, তাহলে এর প্রতিদান আল্লাহ বলছেন যে আমি বেহিসাব দেব, যার কোনো পরিমাপ নেই। যার কি নাই? কোনো পরিমাপ নেই যে আল্লাহ এত বেশি দান করবেন। আর আল্লাহ রাসূল বলছেন ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের প্রতিদান একমাত্র জান্নাত। সবরের প্রতিদান কি? একমাত্র জান্নাত। এই জন্য এই যে বিপদ আপদ মুসিবত এইগুলো আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? যারা বলেন পরীক্ষার জন্য। তাহলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে